الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين خالق السماوات والأرض، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. سيدنا إيماننا وطبيبنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। সকলে আমার সাথে উচ্চ কণ্ঠে মহব্বতে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর-রিজালু قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم: لو تعلم المرأة حق الزوج ما قعدت ما حضر غداؤه وعشاؤه حتى يفرغ منه، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا। সকলে মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا مولانا। ও তোর পিছে পিছে ঘুরছে সমান, পিছে পিছে ঘুরছে সমান, কোন দিন জানি দিবে তোর হাতে বেরি। দেখনা বোন জাক মারি দুনিয়াদারি, দেখনা বোন জাক মারি দুনিয়াদারি। আল্লাহুম্মা সাল্লি মিডিয়ার ভাই আল্লাহনা মুহাম্মাদ মিডিয়ার ভাই سيدنا مولانا। কোদাল দিয়া করিয়া মাটির ঘর বানায়া, সাদা কাপড় পরাইবে রঙিন কাপড় কলিয়া, কোদালে দিয়া করিয়া
মাটির ঘর বানায়া সাদা কাপন পরাইবে রঙিন কাপড় করিয়া ওই কবরের সঙ্গের সাথী ওই কবরের সঙ্গের সাথী কেহ তোমার হবে না আপন যিনি আছেন তিনি শাহে মদিনা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদ মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আমার মনের বাসনা আমি বোঝাইলে কেউ বোঝে না দয়াল আমার মনের বাসনা আমি বোঝাইলে কেউ বোঝে না আমি শোনাইলে কেউ শোনে না আমি শোনাইলে কেউ শোনে না শোনেন শাহে মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা বহুদূরে মদিনা আল্লাহকে মেনে যাব জানি না সবাই বহুদূরে মদিনা আল্লাহকে মেনে যাব দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দেখাও মক্কা মদিনা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আজরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বুঝাও লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে একটু সময় মহব্বতে জিকির করুন আল্লাহ 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 পাগল মোগল একবার আর ভাবলি না রে তোর হইব রে মরণ আল্লাহ 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 তুই মরিলে সঙ্গের সাথে তুই মরিলে সঙ্গের সাথে নবী নদী দন পাগল মোহন আল্লাহ 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 একবার ভাবলে না রে তোর হইব রে মরণ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ আসলে আমি আপনাদের পরিচিত মুখ তারপরে আমার সামনে যারা বসা আছেন প্রত্যেকে আমার একটু সাপোর্ট দিবেন বলার অবস্থা তেমন বেশি ভালো না আলহামদুলিল্লাহ মাহতাবপুর ও নিশ্চিন্তপুর হিলপুর ফজল হুসাইনিয়া কিশোর সংঘের উদ্যোগে 11তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা হাফেজ কারি রুহুল আমিন আল কাদরি সাহেব ইমাম ও খতিব নিশ্চিন্তপুর শাহী জামে মসজিদ আজকের মাহফিলে সম্মানিত প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব কুমিল্লা, আমার পরপরই যিনি সুমধুর কণ্ঠে বিষয় ভিত্তিক মাধুর্য আকারে আলোচনা করবেন, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি আশিকে রাসূল, বর্তমান প্রজন্মের তরুণ তেজস্বী বক্তা হযরত মাওলানা আব্দুল ওয়াদুদ সিদ্দিকী সাহেব আমার পূর্বে আলোচনা করেছেন। আপনাদের নিশ্চিন্তপুর শাহিদের মসজিদে ইমাম সাহেব উপস্থিত, মঞ্চে উপবিষ্ট আমার যুবক ভাইয়েরা, মাহফিলে বসা কিশোরেরা, যুবকেরা, সকলের খেদমতে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাখো কোটি দরুদ সালাম সেই নবীর নূরানি কদম মোবারকের মধ্যে ওই নবীর নূরানি কদম মোবারকের মধ্যে যেই নবীর শাফাআত ছাড়া হাশরের ময়দানে একটা উম্মত জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। যেই নবীর অনুমতি ক্রমে আল্লাহ পাক রব্বুল আলামিন জিনার মাধ্যমে জান্নাতটাকে আল্লাহ উদ্বোধন করবেন, কইন মারহাবা। ওই নবীর নূরানি কদম মোবারকের মধ্যে আল্লাহ পাক কবুল করুন, মঞ্জুর করুন। সকলে উচ্চ আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। আরো বড় করে বলুন আল্লাহুম্মা আমিন। আমার কলিজার ভাইগুলি, আমার যে বিষয়টুকুন ধরিয়ে দিয়েছেন, স্ত্রীর উপর স্বামীর হক, স্ত্রীর উপর স্বামীর হক মানে স্ত্রী স্বামীর কতটুকু খেদমত করবে। সোজা ভাষায় স্ত্রী একটা স্বামীর কতটুকু খেদমত করা লাগবে, আল্লাহ তার উপর কতটুকু কর্তব্য দিয়েছেন স্বামীর খেদমত করার জন্য। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ওইটা। আল্লাহ আমাকে আলোচনা করার এবং যারা শুনবেন, মা বোন যারা শুনতেছেন শুনবেন, প্রত্যেকটা আমার আলোচনা শুনে শুরুতে আমাকে, তারপর পর আপনাদেরকে আমল করার তৌফিকটুকু দান করতেন। সকলে বলুন আমিন। আমি সব সময় সব জায়গায় বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকদেরকে এমন কিছু স্পেশাল ক্ষমতা দিয়েছেন, যুবকদেরকে আল্লাহ পাক এমন কিছু স্পেশাল পাওয়ার দিয়েছেন, যুবকগুলো একত্রিত হয়ে ইচ্ছা করলে একটা গানের স্টেজ সাজাইতে পারে কি পারে না? দেখেন আজকের এই মাহতাবপুর নিশ্চিন্তপুরে আমার ওই সমস্ত মা, ওই সমস্ত বাবাগুলি ধন্য, যাদের উসরের সন্তানগুলি আজকে নিজের পকেটের টাকা দিয়ে একটা জান্নাতি বাগান সাজিয়েছে। সুবহানাল্লাহ। আপনাদের এই পাশে যে কবরস্থানটা আছে, মাইকের আওয়াজ যদ্দূর পর্যন্ত যাচ্ছে, গুরুস্থানের প্রত্যেকটা মানুষ আনন্দে মাতোহারা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এর ভাই জেনারেটর আছে নি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। যতটুকু সময় পাবো, আসলে আপনারা জানেন আমি নির্দিষ্ট বিষয়ের প্রতি আলোচনা করা আমি পছন্দ করি। তো আজকে আমাদের চাইতে নিশ্চিন্তপুর মাহতাবপুরের যে ভাই, যে সমস্ত বাবাগুলি, আমার আম্মাজানগুলি, আপনারা টাকা দিয়া পয়সা দিয়া, আমার ভাই বাবাগুলি পরিশ্রমের টাকা দিয়ে আজকের জান্নাতি বাগানের মধ্যে শরীক হয়েছেন। হাসরের ময়দানে আল্লাহ পাক বান্দা অথবা বান্দির ওসিলা তালাশ করবেন, বলা যায় না আল্লাহ পাক কার কোন ওসিলা কবুল করেন। সুবহানাল্লাহ। আপনারা ধন্য, একটা জান্নাতি বাগান সাজিয়েছেন। এরপরও দেখবেন কিছু কিছু মানুষগুলি আছে, শুনেন, এরপর আজকের এই নিশ্চিন্তপুর বাজারের মধ্যে চায়ের স্টলে দেখবেন কিছু কিছু মানুষগুলি আছে, বলবো কি আরম্ভ করছে, কতক্ষণ পরে একটা না চিল্লাই, ঠিক না? আসে না এমন লোক সমাজের মধ্যে? অসংখ্য গণিত এমন লোক আছে না নাই? এরা পয়সা পয়সা মাহফিলে আসবে না, সন্তানগুলি পায়ে হাইটা টাকা কালেকশন করবে মাহফিল সাজানোর জন্য, জান্নাতি বাগানটা সৌন্দর্য মণ্ডিত করার জন্য। আর বৈশা বৈশা চা খাইবো আর সমালোচনা করবো।
আচ্ছা বলেন তো, ওই তাহির হুজুর একটা কথা কয়, পাগলা তিতা মিডা বোঝে না, পাগলা রে জিলাপি দিও না, ঠিক না? সমালোচনা করুক, সমালোচক সমালোচনা করবে। মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি কতটুকু সম্মানী, কতটুকু ইজ্জতওয়ালা তুমি তখনই বুঝবে যখন তোমার পিছু পিছু মানুষ তোমার সমালোচনা করবে। সুবহানাল্লাহ। যার সমালোচনা আছে তার সম্মান আছে। যাক, ওই দিকে গেলাম না। আমি আপনাদের সম্মুখে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামে পাক থেকে এক টুকরো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিসে মুবারাকা থেকে একটি হাদিসে মুবারাকা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্ত্রী তার স্বামীকে কতটুকু খেদমত করা দরকার, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা স্ত্রীকে তার স্বামীর জন্য কতটুকু মান্য করার নির্দেশ দিয়েছেন, ওই সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন। সকলে আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ও নিশ্চিন্তপুরের ভাই বাবারা, আমার প্রজেক্টরের মাধ্যমে আমার মা বোনগুলি যারা আলোচনা দেখতেছেন, আমার মা বোনগুলি আজকে ভালো কইরা শুনেন গো মা, আমি আমার মন করা একটা কথাও বলবো না। আমার আল্লাহ কোরআনে যা বলছেন, তার হাবিবুল্লাহ হাদিসে যা বলছেন, এতটুকুর ভিতরে আমি আলোচনা করার চেষ্টা করব। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে নারীদের উপরে নেতা বানায়া দিছি। সুবহানাল্লাহ। নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বামীদেরকে স্ত্রীদের নেতা বানিয়েছি। কি বানিয়েছি? আলোচনা ভালো কইরা বোঝা লাগবে। আমি আল্লাহ পুরুষে নারীর নেতা বানাইছি, পুরুষে নারীর কর্তা বানাইছি, পুরুষে নারীর ইমাম বানিয়েছি, পুরুষে নারীর সরদার বানিয়েছি। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলছেন পুরুষ নারীদের উপর নেতৃত্ব দিবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন পুরুষরা নারীদের উপর নেতৃত্ব দিবে। হে আমার বাবাজিরা, আজকের সমাজের দিকে দেখাইলে দেখা যায় সমাজের মধ্যে এমন কিছু দাম্পত্য জীবনগুলি আছে রে বাবা, আমার মা বোনগুলি মনে মনে বলতে পারেন হুজুর নিজেও পুরুষ, আর আয়েশা পুরুষের পক্ষে দাঁড়ালে শুরু করে দিছে। আছে না? এরা অনুভব করতে পারে, কিন্তু প্রজেক্টরে দেখতেছে। আমার আম্মা জানেরা, আপনাদের পায়ের মধ্যে হাত রেখে বলি গো মা, যে বিষয় আমরা দিয়েছে যদি মন গড়া কথা বলে যা ইচ্ছা তা বলেন, আর যদি আল্লাহর কোরআন আপনাদের সম্পর্কে যা বলেছে, আমার রাহমাতাল লিল আলামিন হাদিসে মুবারাকার মধ্যে যা বলেছেন, তা তো তোমার জন্য শোনা যেমন কর্তব্য, আমার জন্য বলাও যেমন করলেন, আমার জন্য বলাও কর্তব্য। আমার আল্লাহ বলেন আমি আল্লাহ পুরুষের নারীর কর্তা বানিয়েছি। জবান খুলে বলুন, কি বানিয়েছি? নারীরে পুরুষের কর্তা, পুরুষের ইমাম বা পুরুষের নেতা আমি আল্লাহ বানিয়েছি। কিন্তু বর্তমান সমাজে দেখা যায় আমার ভাইয়েরা বাবারা, যদিও আলোচনা পর্দার আলোচনা নয়, তারপরেও কিছু কিছু বিষয়গুলো খুব কঠিন হয়ে যাবে। মনোযোগ সহকারে শুনুন রে বাবা। যাদের ভালো লাগে না দাঁড়ায় থাকবেন, দাঁড়ায় থাকেন, সমস্যা নাই। কিন্তু যারা বসে আছেন একটু আমার সহযোগিতা করবেন, কথা বলবেন না, হই হুল্লা করবেন না। মনে রাখবেন নিশ্চিন্তপুরের বাজারের চায়ের স্টল আর আজকের এই নিশ্চিন্তপুর জায়গার মধ্যে এই মাহফিলটা দুইটা সমান সমান না। ওইটা হচ্ছে রাসূল বলছেন সবচাইতে নিকৃষ্টতম জায়গা হচ্ছে বাজার। কিদা? জবান খুলে বলুন কি? আর সবচাইতে উত্তম জায়গা হচ্ছে পৃথিবীর ভিতরে জান্নাতের বাগানগুলি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর নারীরা শুনো,
আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা পুরুষরে প্রত্যেকটা নারীর উপর নেতৃত্ব দেওয়া আমি আল্লাহ বানিয়েছি। কিন্তু বর্তমান সমাজের অবস্থা এমন খারাপ, আমার মা গুলি, আমার বোন গুলি, ও আমার আম্মা জানেরা, আমার বোনেরা, সমাজের মধ্যে দেখা যায় স্বামী স্ত্রীর উপর কথা বলতে পারে না। স্বামী যদি কথা বলে স্ত্রী এমন একটা দমক মাইরা দেয়, স্বামীর সঙ্গে সঙ্গে চুপ হওয়া লাগে। আর স্ত্রীর সমাজও বোঝে না, পরিবেশও বোঝে না। আর স্বামীটার সঙ্গে আরো 5টা বন্ধু বান্ধব থাকে, স্ত্রীটার যখন একটা অর্ডার করে, রে বাবা সব মানা সব না। নবী আমার বলেন, এ আমার উম্মতের মহিলারা শোনো রে, ও উম্মতের মহিলারা শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজের রজনীতে আমার আল্লাহ মেরাজ করিয়েছেন, লা মাকামে নিয়েছেন, রাব্বে কারিমের দিদার আমারে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি যখন মেরাজের মধ্যে গেলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের কিছু কিছু দৃশ্যগুলি আমার আল্লাহ আমারে দেখিয়েছেন। এর মধ্যে আমি আমার উম্মতের কিছু মহিলাদের কিছু দৃশ্যগুলি মেরাজের রাতে আমি দেখলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি কি দেখেছেন উম্মতরে শোনায়া দেন। নবী আমার বলেন, আমি বুরাকের মধ্যে সওয়ার হইলাম, বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা পর্যন্ত যাব, কিন্তু বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা যাওয়ার আগ পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন আমারে অসংখ্য গণিত ঘটনা আমারে দেখিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, উম্মতের শুনো রে, আমি তাকায় দেখলাম একটা মাঠের মধ্যে একদল নারীদেরকে দেখা যায়। একদল নারীদেরকে আমি দেখলাম, দেখা যায় যারা শুধুমাত্র তাদের পায়ের পরি আঙ্গুলের মধ্যে বর দিয়া আল্লাহ পাকের গজবের ফেরেশতাগুলো তাদেরকে জাহান্নামের মধ্যে লটকায় রাখছে। কি করছে? লটকায় রাখছে জাহান্নামের মধ্যে। তামাম শরীরের ওজনটা পায়ের 2টা বড় আঙ্গুলের মধ্যে আল্লাহ দেয়া দিবেন। নবী আমার বলেন, এ জিবরাইল, জিবরাইল রে, এই সমস্ত নারীরা কারা আর তারা কেন এমন কঠিন আযাবের ভিতরে আছে? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এরা হচ্ছে মুসা নবীর উম্মত নয়, এরা ঈসা নবীর উম্মত না, এরা নূহ নবীর উম্মত না, এরা ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত না, এরা হচ্ছে আপনি নবীর উম্মতের ভিতরে কিছু মহিলা উম্মত। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এরা হলো আপনার উম্মতের ভিতরে কিছু মহিলা উম্মত, যারা সদা সর্বদা দুনিয়ার জমিনের মধ্যে জামার ঘরে তাইকা তাইকা তারা জামার নিয়ামতের না শুকর করত। কি করত? আল্লাহ নবী বলেন, আমি দেখায় দেখলাম, ও পৃথিবীর নারীরা শোনো রে, তোমরা বেশি বেশি দান সদকা করো রে নারীরা, বেশি বেশি দান সদকা করো। কারণ আমি তাকায় দেখলাম জাহান্নামের মধ্যে পুরুষের চাইতে নারীর সংখ্যাটা অধিক দেখা যায়। আল্লাহু আকবার। জাহান্নামের ভিতরে আমি দেখলাম যেমন পুরুষ আছে তেমন নারী আছে, কিন্তু পুরুষের চাইতে নারীদের সংখ্যাটা বেশি। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, নারীদের অপরাধগুলি কি? নারীরা সংখ্যায় কেন বেশি জাহান্নামের মধ্যে? আল্লাহর নবী বলেন, 2টা কারণে বেশি বেশি নারীরা জাহান্নামের মধ্যে যাবে। জবান খুলে বলেন, কয়টা কারণ? কয়টা? আমার কথা একটু কম বুঝবেন, কারণ গলা ভাঙা আমার। ইদানিং লাগা লাগা অনেক মাহফিল করছি, তো বলার অবস্থা ভালো না বেশি। তারপর একটু বোঝার চেষ্টা করবেন। আমি আমার বিষয়ের প্রতি আলোচনা করব, এদিক সেদিক যাব না। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, উম্মতেরা, ও আমার সাহাবীরা শোনো রে, 2টা কারণে নারীরা বেশি জাহান্নামে যাবে। বলেন কয়টা কারণ? জবান খুলে বলেন কয়টা? 2টা কারণ। এর মধ্যে একটা কারণ, ওই সমস্ত মহিলারা বেশি জাহান্নামের মধ্যে যাবে যারা তাদের স্বামীর ঘরে আছে। কার ঘরে আছে? স্বামীর ঘরে আছে। নবী বলেন, প্রথম নাম্বার কারণ, তারা স্বামীর অকৃতজ্ঞ। কি তারা? স্বামীর অকৃতজ্ঞ। আলোচনা ভালো করে শুনেন, তারা স্বামীর অকৃতজ্ঞ। মানে কেমন? দেখবেন স্বামী যদি দৈনিক ইনকাম করে 500 টাকা, কত কথা বলেন? আমি তো আপনাদের পক্ষে বইয়ে থাকুন, কথা বলি না সবাই। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ,
তো একটা ব্যক্তির যদি দৈনিক ইনকাম থাকে 500, কত তার সারাদিনের ইনকাম? আর বউ যদি আবদার করে প্রত্যেকদিন 1000 টাকা, কিন্তু এই সংসারে শান্তি আইব না কষ্ট আইব? জবান খুলে কোন শান্তি আসবে না কষ্ট আসবে? আর এখন জামানার কথা তো বলাই লাগে না, বলাই লাগে না। একটা বিয়ের অনুষ্ঠান যদি হয়, আমার মা বোন বলি অন্য সাজগোজ বাদ দিয়া তারা আগে প্রস্তুতি নেই, পার্লারও যাওয়া লাগবে, ঠিক না? দেখেন বালা করিয়া, আমি বানোয়ার তো বলতেছি না, আসে না এমন? আসেনি? তারা আগে ভাগে প্রস্তুতি নেই, পার্লারও যাওয়া লাগবে, পার্লার। চিন্তা করে না স্বামীর কি পরিমাণ আছে, কি পরিমাণ নাই। আহারে বাবারাই আমার, ও মা বোন বলি শোনো রে মা, আমি কাউদেরকে ছোট করে কথা বলতেছি না, আমি শুধু বোঝানোর জন্য বলতে চাচ্ছি, একটা পুরুষ বিবাহের আগে এমন পুরুষগুলিও আছে যে পুরুষ বিবাহের আগে 1 টাকার কাজও করতো না, কিন্তু তুমি মা ওই স্বামী তার রক্তের কোন সম্পর্কের মানুষ না, রক্তের কোন মানুষ না, কাছের কোন মানুষ না, শুধু তোমার সঙ্গে একটা সম্পর্ক তার আছে, ওই সম্পর্কটা হলো সে তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ করছে। একমাত্র ওই বিবাহ বন্ধনে আবদ্ধ করার কারণে যে স্বামীটা বিবাহের আগে ও কর্ম ছিল, কর্ম করতো না, ওই স্বামীটাও, যে স্বামীটা বিবাহের আগে ঘুম থেকে সকাল 8টা বাজে করতো, ওই স্বামীটাও বিবাহ করার পরে একমাত্র স্ত্রীর দায়িত্বটা কাঁধে নেওয়ার কারণে যে স্বামীটা বিবাহের আগে সকাল 8টা থেকে 9টা বাজে ঘুম থেকে উঠতো রে, ওই স্বামীটাও ফজরের সময় ঘুম থেকে উঠে যায়। যে স্বামীটা দিনের বেলায় 5-6 ঘন্টা কাজ করতো না রে বাবারা, আমার মা বোনেরা, শুধুমাত্র আপনি স্ত্রীর লালন করার জন্য, পালন করার জন্য, শুধুমাত্র আপনার বাড়াবারটা স্বামীটা তার কাঁধের মধ্যে নেওয়ার কারণে ওই স্বামীটা এমন একটা দিন বাদ যায় না, দিন সে ইনকামের মধ্যে যায় না, আরে সপ্তাহে একদিনও বন্ধ দেয় না। আবার তাকায় তাকায় দেখবেন সপ্তাহে 7 দিনের 7 দিনও কাজ করা লাগে। কারণ এমনও কিছু মা বোন গুলি আছে রে বাবারা, এমনও কিছু মা বোন সমাজের মধ্যে আছে, স্বামী 6 দিন কাজ করে, যদি সপ্তাহে একদিনও বন্ধ দিতে চায়, বউ ঘরের মধ্যে পুকুর পুকুর করে। আছে না নাই এমন? আছে না এমন? দেখবেন। আরে বাবা, পরিশ্রম আপনারা করেন, যদি আমরা করি না। যারা ক্ষেত খামারে, হ্যাঁ, রাস্তাঘাটে, বিভিন্ন বিল্ডিং এর মধ্যে কাজ করেন, আমরা দেখি, কিন্তু আমাদের চোখে পড়ে একটা বাবা এই সকাল 8টা বাজে 9টা বাজে পরিশ্রমে লাগা যায়, সন্ধ্যা পর্যন্ত সে কাজ করে, রোদের তাপে শরীরের চামড়াটা টাস টাস করে, মাথার গাম বেয়ে বেয়ে পায়ের মধ্যে পড়ে। আচ্ছা বলেন তো, ওই লোকটা যদি বিবাহ না করতো তাহলে কি সে কামের চিন্তা করা লাগতো? বাবারা যারা আছেন নিজেরাই ভালো করে বোঝেন, যদি বিবাহ না করতো, তার সন্তান সন্ততি না থাকতো, তাহলে সে কাজের চিন্তা করা লাগতো না, কাজ না করেও সে খাইতে পারতো। কারণ বিবাহের আগে সে যেমনে মন চায় সেমনে ঘুরাইতে পারছে, কিন্তু বিবাহের পরে আর তার ওই সুযোগ হয় না। এমন বাবাগুলি আছে বিবাহের আগে অনেক আশ্রম গুলি করছে, কিন্তু বিবাহ করার পর থেকে মরণ পর্যন্ত আর একটা স্বাদ আল্লাহ আর পূরণ করতে পারে নাই। আছে বহু বাবাগুলি। একটা পুরুষ নিজের জন্য শুধুমাত্র 20 বছর বাঁচে। কয় বছর বাবা? আমার মা বোনগুলি যারা শুনতেছেন, একটু দিলের কান লাগায় শুনেন। একটা পুরুষ শুধুমাত্র নিজের জন্য 20 বছর বাঁচে। 20 বছর। কত বছর? এরপর থেকে আস্তে আস্তে ফ্যামিলির জন্য পরিশ্রম করো, স্ত্রীর জন্য পরিশ্রম করো, সন্তান সন্ততি হয়েছে তাদেরকে মানুষ করা লাগবে, বড় করা লাগবে, একটা সেটেল করা লাগবে। আহারে টাকার মতো একটা বাড়ি আছে, 3টা সন্তান আমার আছে, তাদেরকে আরেকটা বাড়ির জায়গা রেখে দেওয়া লাগবে। আমার একটা সন্তান বড় হয়ে যাচ্ছে, তার লেখাপড়ার খরচ বহন করা লাগবে। একটা পুরুষ মানে বিবাহ করার পর থেকে নিয়ে আস্তে 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 তার মরণ পর্যন্ত তার তনুটা একবারে জাররা জাররা হয়ে যায় বাবা। আর তার সে মানে এই মরণের আগ পর্যন্ত আর নিজের একটা স্বাদ, আল্লাহ, আনন্দ মনে আর পূরণ করতে পারে না। এইভাবে একটা পুরুষের ইন্তেকাল হয়ে যায়। জানেন, একজন বিজ্ঞানী বলছে, একটা পুরুষ যদি কোনো সময় কান্না করে মানুষ তোমরা দেখো, তাইলে বুঝবা ওই পুরুষের কান্নার ভিতরে বিশ্ব যুদ্ধের মতো ইতিহাস আছে। আল্লাহু আকবার বল। একটা পুরুষ সহজে কান্না করে না, একটা পুরুষ সহজে কান্না করে না। সে যদি কান্না করে, তার কান্নার ভিতরে বিশ্ব যুদ্ধের মতো ইতিহাস থাকে। এইদিকে গেলাম যে আমার আল্লাহ রাব্বুল আলামিন
কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করলেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে নারীদের সরদার বানিয়েছি, পুরুষদেরকে নারীদের কর্তা বানিয়েছে। এখন আমার আল্লাহ বলেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে দুনিয়ার মা বোনগুলি যারা আছেন, আর শরমের বিষয় না, নবী আমার বলছেন মা বোনরা বুঝে কম চিল্লাই বেশি, ঠিক না? মা বোন যারা আছে তারা বুঝবো কম চিল্লাইবো বেশি। তো আমার আল্লাহ বলেন আমি আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। এই আয়াতের শুরুটা বললাম, একটা মারকান পর্যন্ত যখন পৌঁছা যাবে তখন কব আহা, বাংলাদেশের মধ্যে তো এমন নিয়ম ছিল যে নারী পুরুষ সমান সমান, নাউজুবিল্লাহ বিল্লাহ, এমন একটা পরিবেশ ছিল তারা বলতো কি নারী পুরুষ সমান সমান। আহারে, মানুষের বিবেক কই পর্যন্ত নামছে। তখন আমার মা আমার বোনটা শোনার পর বলবে আল্লাহ তো পুরুষদেরকে আমরার উপরে অধিকার দেয়া দিয়েছে, প্রশ্ন করতে পারে না এমন, তারা তো বুঝবো কম চিল্লাইবো বেশি। আল্লাহ কয় আমি আল্লাহ তো সবচাইতে বড় জ্ঞানী, সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে কে কি বলবে কে কি করবে আমি আল্লাহ সব জানি, সুবহানাল্লাহ। আল্লাহকে আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, আমি আল্লাহ এতটুকু বললাম পুরুষরা হলো নারীদের সরদার, পুরুষরা হলো নারীদের নেতা। এই কথাটা শোনার পরে আমার মার কলিজার মধ্যে সিপা মারবে, বোনের কলিজায় সিপা মারবে। আহারে কাকরাকান্দের ইমাম সাহেব আজকে পুরুষদেরকে এমন পাওয়ার শিখায় দিছে, আমাদেরকে নিচে পালায় দিছে, পুরুষদেরকে উপরে তুইলা দিছে। এই আইনটা আমাদের ভালো লাগতেছে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর নারীরা, ও পৃথিবীর নারীরা শোনো রে, আমি আল্লাহ কেন বললাম পুরুষরা নারীদের সরদার। পরবর্তী সংখ্যায় আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিছি বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন নারীরা তোমরা প্রশ্ন করা লাগবে না, লাগবে না। কেন পুরুষরা আমি আল্লাহ নারীর উপর নেতা বানাইলাম, এই প্রশ্ন তোমরা করা লাগবে না। তোমরা যে প্রশ্ন করবে তোমাদের মনে প্রশ্ন আসবে, এই প্রশ্নের উত্তর আমি স্বয়ং রব্বে কারীম দিয়া দিলাম, সুবহানাল্লাহ। আল্লাহ কয় বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, আমি আল্লাহ একরে অন্যের উপর নেতৃত্ব দানকারী বানিয়েছি। কেন জানো নারীরা, ও পৃথিবীর মহিলারা, ও পৃথিবীর স্ত্রীরা শোনো রে, আমি আল্লাহ কেন তুমি নারীর উপর তোমার স্বামীর নেতৃত্বদাতা বানাইলাম বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। মনে রাখবারে মা বোনেরা, আমার মা বোনেরা, তুমি যখন স্বামীর বাড়িতে আসো, বাবার কাইল্লা কোনো জমি নিয়ে স্বামীর বাড়িতে তুমি আসো, বাপ কাইল্লা কোন জায়গা নিয়ে স্বামীর বাড়িতে আসো না। আমি ছোট করার জন্য কথা বলতেছি না, আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতে কারিমাটারে ভালো করে বোঝানোর জন্য বলতেছি। আল্লাহ বলেন বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, আমি আল্লাহ কেন পুরুষদেরকে নারীদের উপর নেতৃত্বদাতা বানাইলাম, স্বামীদেরকে নারীদের স্ত্রীদের উপর নেতৃত্বদাতা বানাইলাম। এর কারণ হলো, প্রথম নাম্বার কারণ হলো বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। ওই স্বামীটা সারা দিন কষ্ট কইরা ইনকাম করে, স্বামী বলেন তো কে ইনকাম করে? কে? জবান খুলে কোন কে? সারাদিন ইনকাম করে নিজের গাম পায়ে বানায়া, নিজের গায়ে শক্তির শ্রম দিয়া, নিজের শরীরের এনার্জির মাটি বানায়া ইনকাম করে স্বামী, টাকাটা স্বামীর, কিন্তু বাজার করে শুধু স্বামীর জন্য না, বাজারটা করে স্বামী এবং স্ত্রীর জন্য। সুবহানাল্লাহ। আমার মা, ওই আমার বোনেরা শোনো রে, আমার আল্লাহ কেন বললেন স্বামীরা স্ত্রীদের উপর নেতৃত্ব দিবে? এর একটা প্রথম নাম্বার কারণ বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। ওই স্বামীটা 5 লক্ষ 10 লক্ষ টাকা কয়েক বছরে জমায়, জমানোর পরে 1 কের 2 কের অথবা 3 কের জায়গা রাখে, রাখে না বাবার? আপনারা রাখেন না? রাখার পর কি করেন? অনেক সময় নিজের নামেও কাগজ করেন, কিন্তু নিজে পরিশ্রম করে 10 লক্ষ টাকা জমাইছেন, ওই জমায়া জায়গা রাখছেন, ওই জায়গার কিছু অংশ আপনার স্ত্রীর নামেও দেন কি দেন না? দেন না? আমার মা বোনেরা ভালো কইরা শোনো গো মা, তোমার স্বামী তোমার উপর কেন নেতৃত্ব দিবে? তুমি কেন তোমার স্বামীর উপর নেতৃত্ব দিতে পারবে না? আমার নবী, আপনার নবী রাহমাতাল লিল আলামিন হাদিসে মুবারাকার মধ্যে ঘোষণা দিয়েছেন, ও পৃথিবীর নারীরা, ও পৃথিবীর নারীরা শোনো রে, এ পৃথিবীর মা বোনেরা শোনো রে, আমি নবী ঘোষণা দিলাম আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউরে সেজদা দেওয়া যাবে না। কি না? আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কাউকে সেজদা দেওয়া যাবে
যাবে না, দ্বিতীয় কাউকে সেজদা দেওয়া যাবে না। তবে যদি আমি নবী আল্লাহ ব্যতীত, আল্লাহ বলবেন না, তবে যদি আমি নবী আল্লাহ ব্যতীত পৃথিবীর কাউরে সেজদা দেওয়ার অনুমতি দিতাম, তাইলে পৃথিবীর প্রত্যেকটা স্ত্রীরা আমি নবী বলতাম, পৃথিবীর স্ত্রীরা রে, ও পৃথিবীর স্ত্রীরা, তোমরা দিনে রাতে তোমরা তোমার স্বামীর কদমে সেজদা দিয়া দাও। সুবহানাল্লাহ। নবী আমার বলেন, আল্লাহ ব্যতীত দ্বিতীয় কাউকে সেজদা দেওয়া যাবে? জবান খুলে কোন যাবে? এখন যদি বলেন হুজুর আমরা সমাজের তো বহু ফির বাবা আছে, ফির বাবার আমরা সেজদা দেই, নাউজুবিল্লাহ কই না? আরে বাবা ভালো কই না বুঝেন, সেজদা নেওয়ার মালিক একমাত্র, জবান খুলে কোন একমাত্র, না সন্দেহ আছে? সন্দেহ আছে? কোন ব্যক্তি যদি আল্লাহ বইলে আল্লাহ ব্যতীত সৃষ্টির কাউকে সেজদা দেয়, সে কি মুসলমান থাকবে না কাফের হয়ে যাবে? কারণ সে আল্লাহর সঙ্গে শিরকে আকবর করে ফেলছে। তো নবী আমার বলেন, রে পৃথিবীর মহিলারা শুনো রে, ও পৃথিবীর মহিলারা শুনো, আমি নবী ঘোষণা দিতাম, যদি আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউরে সেজদা দেওয়া যাইতো, আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউরে, নবী কি বলছেন, আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে, মানে আল্লাহ এক, এরপরে দ্বিতীয় কাউকে যদি সেজদা দেওয়ার অনুমতি থাকতো, আমি নবী পৃথিবীর প্রত্যেকটা মাকে, প্রত্যেকটা বোনকে আমি বলতাম, এ পৃথিবীর স্ত্রীরা, তোমরা দিনে রাত্রে তোমাদের স্বামীর কদমে সেজদা লাগায়া দাও। সুবহানাল্লাহ। এখন বোঝা গেল সেজদা আল্লাহ ছাড়া কাউকে করা যাবে? জবান খুলে কোন করা যাবে? পীর বাবা হোক, ধর্মের বাবা হোক, জেসা বাবা হোক, কাউকে কদমে সেজদা দেওয়া, তাজিম করতে পারেন, তাজিম কদম মুসি করতে পারেন, যেটাকে আল্লাহর নবী সুন্নতে রাসূল বলছেন কদম মুসি করা যায়, কিন্তু সেজদা দেওয়া, জবান খুলে কোন সেজদা দেওয়া। আপনাদের মধ্য থেকে কারো যদি এমন অভ্যাস থাকে, ওই ব্যক্তিটা না যায় না যদি এমন কাজ কইরা দেখে, তাইলে সে কবিরা গুনাহ করছে। আজকের পর থেকে এমনটা করবেন না। মনে রাখবেন, সেজদা দেওয়ার মালিক এবং সেজদা নেওয়ার মালিক একমাত্র আমার আল্লাহ। এই জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, পৃথিবীর নারীরা শুনো রে, ও পৃথিবীর নারীরা, আমি নবী দ্বিতীয় কাউরে সেজদা দেওয়ার কথা বললে স্বামীরে তোমরা সেজদা দেওয়ার কথা বলতাম। আমার আল্লাহ বলেন, বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, ও পৃথিবীর নারীরা, তোমরা মনে মনে দুঃখ পাইতে পারো, তোমরা মনে মনে কষ্ট পাইতে পারো রে, আমার আল্লাহ কেন আমরার উপর পুরুষের নেতৃত্বদাতা বানাইছে? আল্লাহ কেন আমরার চাইতে পুরুষকে উঁচাই তুইলা দিয়েছে? আল্লাহ তো পারতেন আমরারে আর পুরুষকে সমান সমান বানাইয়া দিতেন। তারা চিন্তা করতে পারে, তা আল্লাহ তো পারতেন আমরারে আর পুরুষকে সমান সমান দিতেন। আচ্ছা দেখেন, একটা ওজন করেন, আপনি 1 থেকে 1.5 মনের একটা বাঘ নিতে পারেন, একটা মাকে নিতে পারবো? কথা বল না, একটা মাকে 1.5 মন ওজনের পার খাতের মধ্যে নিতে পারবো? ওই দিক থেকে কি নারী পুরুষ সমান? কথা কোন সমান? আপনি বন্ধে ঘাটে, রাস্তাঘাটে, বাহিরে, হ্যাঁ দোকানপাটে যেভাবে শ্রমটা দিতে পারেন, একটা মাকে ওইভাবে দিতে পারবো বাবা? সব মিলে এক কথা, আল্লাহ তো একটা মহিলারে বাম পাজরের হাড় থেকে বানাইছেন, দুর্বল ফিরা বানাইছেন আল্লাহ। তো একটা মহিলা একটা পুরুষের সমান হবে কেমনে? আল্লাহ বলবেন কেমনে? আল্লাহ বলেন, ও পৃথিবীর নারীরা, স্ত্রীরা, আমি আল্লাহ এই জন্য তোমাদের স্বামী তোমাদের উপর নেতৃত্বদাতা বানাইলাম, কারণ তোমার স্বামী ইনকাম করে নিজের পরিশ্রম করিয়া, নিজের মাথার গাম পায়ে ফালাইয়া, কিন্তু খাওনের সময় স্বামীও খায়, তুমি স্ত্রীও খাও। আল্লাহু আকবার। এ আমার মা বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর নারীরা, নারীরা শুনো রে, ও পৃথিবীর মহিলারা শুনো, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, আমি আল্লাহ স্বামীর স্ত্রীর পোশাক বানাইছি, স্ত্রীর স্বামীর পোশাক বানাইছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বামীদেরকে স্ত্রীর পোশাক বানাইছি আর স্ত্রীদেরকে স্বামীর পোশাক বানাইছি। মনে রাখবেন, একটা পুরুষ হোক মহিলা হোক, তার গায়ে যদি পোশাক না থাকে তাইলে সে কি রাস্তা দিয়ে হাঁটতে পারবো? কথা বল, হাঁটতে পারবো? কারণ তার একটা ইজ্জতের ব্যাপার স্যাপার আছে না নাই? জবান কইলা কোন আছে না নাই?
আল্লাহ বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আমি স্ত্রীর স্বামীর পোশাক বানাইছি আর স্বামীর স্ত্রীর পোশাক বানাইছি, মানে আমার আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইয়া দিলেন একটা স্বামী এবং স্ত্রীর সম্পর্কটা শরীর এবং পোশাকের মধ্যে যেমন লাগালাগি থাকে রে, একটা স্বামী এবং একটা স্ত্রীর মধ্যে তেমন মিল মোহাব্বত থাকা লাগবে। সুবহানাল্লাহ। আহারে বাবারা আমার, স্বামী কষ্ট করেন, আপনি মাও কষ্ট করেন। ও আমার মা, আপনি মাও কষ্ট করেন, স্বামীটা কষ্ট করে। আপনি মা সন্তান জন্ম দেন, ওই সন্তানের মালিক তো আপনি মা শুধু না, ওই বাবাটারও সন্তানের মালিক। এমন সময় দেখা যায় কোন কোন সমাজের কোন কোন মা কোন কোন বোন বলে স্বামীরা কথা কইতে চায়, হঠাৎ করে বইলা ফেলে আমার ফুলার রুজি তুমি খাইও না। নাউজুবিল্লাহ বলেন না, অহরহ মানুষগুলি এমন বলে। চলেন হাদিসের মধ্যে চলে যাই। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আমি রওজা মুবারক, আমি আমার হুজরা মুবারকে বসা একটা মা দৌড়াইতে দৌড়াইতে নবীর দরবারে গেছে, গিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি স্বপ্নে দেখলাম আমার মেয়েটা মারা গেছে কিছুদিন আগে। আমি স্বপ্নের মধ্যে দেখলাম আমার মেয়েটারে আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন দিয়া পুরাইয়া সালি বানাইয়া দিচ্ছে। আল্লাহু আকবার। ওই মা ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবীজি, আমার মেয়েটা জাহান্নামের আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে গো নবীজি। আমার নবী বলেন, মা রে মা, কেন আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে পোড়াচ্ছেন? ওই মাটা ডাক দিয়া, আমার মেয়ে ডাক দিয়া কইছে, ওগো আমার আম্মা জান, আমার স্বামীরে আমার পক্ষ থেকে সালাম দিও। সুবহানাল্লাহ। মেয়েটা মারা গেছে, আমার স্বামীরে আমার পক্ষ থেকে সালাম দিও, আর আমার স্বামীরে জানাইয়া দিও, আমার স্বামীরে বলিয়া দিও, আমার স্বামী যেন আমি স্ত্রীরা ক্ষমা কইরা দেয়। কয় কেন? কারণ আমি আমার স্বামীর সঙ্গে দিনে রাত্রে এমন কোন মিনিট নাই, এমন কোন ঘন্টা নাই, আমি আমার স্বামীর সঙ্গে সদা সর্বদা দমক দিয়া কথা বলতাম। নাউজুবিল্লাহ। আমি আমার স্বামীর সঙ্গে সব সময় দমক দিয়া কথা বলতাম। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন মরার পর আমার জাহান্নামের ভিতর ঢুকাইয়া দিয়েছে। আমার স্বামীরে বলবা গো মা, আমার জন্য ক্ষমা কইরা দে। আমার স্বামী যদি আমারে ক্ষমা না করে গো মা, আমার আল্লাহ আমার জাহান্নামের আগুন থেকে রক্ষা দিবেন না। আমার নবী, আপনার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, নারী ওই স্বামীটারে আমার কাছে নিয়ে আসো। আল্লাহু আকবার। ও আমার দরদি মা বোন বলি রে, ভালো কইরা আলোচনা শোনো। আমার নবী বলেন, ওই স্বামীটারে আমার কাছে নিয়ে আইসো। আল্লাহর নবী বলেন, স্বামী, ও স্বামী, তুমি জানো নি তোমার স্ত্রী কোন অবস্থায় আছে? আল্লাহর নবী বলেন, এ পুরুষ, এ যুবক, তুমি তো তোমার স্ত্রীরে বইনা গেছো, কিন্তু তোমার স্ত্রী মারা যাওয়ার পরেও এখন পর্যন্ত তুমি স্বামীরে বলে নাই। সুবহানাল্লাহ। আমার নবীর জবান মুবারকের কথা শুনতেছে। আমার নবী বলে, যুবক রে, তুই তোর স্ত্রীরে বইলা গেলি, তোর স্ত্রী এখনো তোরে বলে নাই, বলে নাই বিদায় এই জন্য তোর স্ত্রী তুই স্বামীরে সালাম দিছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয়, যুবক, এ যুবক, তুমি তোমার স্ত্রীরে ক্ষমা কইরা দাও। যুবক কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, কেমনে ক্ষমা করব গো নবীজি, কেমনে ক্ষমা করতাম? আমার স্ত্রী দুনিয়ার জমিনের মধ্যে আমার সঙ্গে বড় খারাপ ব্যবহার করত, আমারে উঠতে বইতে বড় দমক দিয়া কথা বলতো, আমারে বড় কষ্ট দিত গো নবীজি। একটা হাদিস ভালো কইরা শুনেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, রে পৃথিবীর মা, ও পৃথিবীর মায়েরা শোনো রে, আল্লাহর নবী বলেন, পৃথিবীর জমিনের কোন মাটা কোন স্ত্রীটা যদি মারা যায় আর তার স্বামীটা যদি জীবিত অবস্থায় থাকে, ওই স্বামীর স্ত্রীটা যদি মারা যায়, মারা যাওয়ার পরে যদি ওই স্বামীটা আল্লাহর কাছে হাত উঠায়া দেয় আর বলে, আল্লাহ, ও আমার আল্লাহ, আমার স্ত্রীটা বড় ভালো ছিল, নবী আমার বলেন, তামাম জানাজার মাঠের মানুষগুলি কি বললো আমার আল্লাহ শুনে না? আল্লাহু আকবার। জানাজার মাঠের মানুষগুলি কি বললো আমার আল্লাহ শুনে না?
স্বামীটা যখন হাতটা উঠে আল্লাহ, ও আমার আল্লাহ, আমার স্ত্রীটা বড় ভালো ছিল, আমার বড় খেদমত করত, আমার বড় সম্মান করত, আমার বড় ইজ্জত দিত। উপরে ইমাম সাহেব আইন উপরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। খান্দায়ো না, খান্দায়ো না আমার নবীরে, খান্দাইলে কান দিতে রে হবে হাসরে। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর শনে প্রেমের ঢোরি মন্দে ভান্দনা, ইয়া রাসূলুল্লাহ বিনা। আরে নবীর শনে প্রেমের ঢোরি মন্দে ভান্দনা, শয়নে স্বপ্নে দেখবা মাদিনা। আল্লাহুম্মা মাশাআল্লাহ মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সকলে একটিবার জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। আসলে আপনারা সাবর দিতে, এই জন্য আমি ওয়াজ করতাম পারতেছি, আমার গলার অবস্থা খুব বেশি খারাপ। সাবর দিচ্ছেন, মনোযোগ সহকারে শুনতেছেন, এই জন্য আমি করতে পারতেছি। আমার মানে আসলে চিন্তাই ছিল না আজকে যে মাইকে জুড়ে ওয়াজ করতে পারবো, আমার ধারণা এমন ছিল না। আল্লাহ কবুল করুক না, আমিন। আমার নবী, আপনার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, পৃথিবীর মহিলারা শোনে ও স্ত্রীরা শোনে, যদি তোমার স্বামীটা তুমি মরার পরে হাতটা উঠায় আরশের মালিকের দিকে আর ডাক দেয়া কয় আল্লাহ, ও আমার আল্লাহ, আমার স্ত্রীটা বড় ভালো ছিল, নবী বলেন স্বামীটা দোয়া করতে দেরি হয়, আমার আল্লাহ স্ত্রীর পক্ষে দোয়া কবুল করতে দেরি করেন না। সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী বলেন, যুবক, এই যুবক, তুমি তোমার স্ত্রীটারে ক্ষমা কইরা দাও। যুবক কই, যেই তো আমার নবীর সামনে আমি আসলাম, যেই তো সুযোগটা পাইলাম, আমার নবীর কাছ থেকে আমি সুযোগটা হারাইতাম চাই না। ওই যুবক কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, যেই তো আপনি নবীর সামনে আমি আইসা গেলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে আমার একটা অনুরোধ, আমার একটা চাওয়া, আপনি আমার সঙ্গে আগে ওয়াদা করা লাগবে গো নবীজি। যদি ওয়াদা করেন তাইলে আমি আমার স্ত্রীর ক্ষমা কইরা দিব। সুবহানাল্লাহ। ওই যুবক কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমারে ওয়াদা দেন, যদি হাসরের ময়দানে আমি উম্মতটারে মনে রাইখা শাফায়াত কইরা জান্নাতে নিয়ে আনেন, তাইলে এই মুহূর্তে আমি আমার স্ত্রীর ক্ষমা কইরা দিব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কয়, যুবক রে যুবক, আমি নবী তোরে কথা দিলাম, হাসরের ময়দানে আমি নবী তোরে শাফাআত কইরা জান্নাতে নিয়ে আনিব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, পৃথিবীর স্ত্রীরা শোনো রে, ও পৃথিবীর স্ত্রীরা শোনো, তোমার উপর আমার আল্লাহ স্বামীর খেদমত করা কতটুকু কর্তব্য করে দিয়েছেন। আমার আলোচনা কিন্তু এটাই, আমি ডানে বামে যাওয়ার চেষ্টা করতেছি না। আল্লাহর নবী বলেন, এ পৃথিবীর স্ত্রীরা শোনো, তুমি তোমার স্বামীর খেদমত কতটুকু করবা, ভালো কইরা শোনো আমার মা বোন বলে। আল্লাহর নবী বলেন, ও পৃথিবীর মহিলারা, তুমি যদি চুলার মধ্যে, রান্নার মধ্যে থাকো, রান্নার মধ্যে, চুলার মধ্যে তুমি তরকারি রান্না করতেছো, অথবা পাত্র
রান্না করতেছো, ভাত রান্না করার মধ্যে এমন একটা পর্যায়ে চলে আসছে, যদি 2 সেকেন্ড লেট হয়ে যায়, আস্তে আস্তে ভাতের যে ডাকটা আছে, যে কি কয় ডেক, ওই ডেকটা আছে, আগুনের তাপের কারণে ভাত তলের দিকে জ্বলা শুরু কইরা দিবে, মানে ফোড়া শুরু কইরা দিবে। যদি 2 সেকেন্ড লেট হয়ে যায়, নবী আমার বলেন এমন একটা অবস্থা, এই মুহূর্তে যদি ডেকটা না লামাও তাইলে ভাত ফিরা সালি হয়ে যাবে। আমার নবী বলেন এখন ডেক লামানোর সময় বাকি আছে মাত্র 2 থেকে 3 সেকেন্ড। হঠাৎ করে ঘরের মধ্যে তোমার স্বামী আছে, স্বামী, ওই স্বামী ডাক দিয়ে কই, স্ত্রী তুমি আমার কাছে আসো। আল্লাহু আকবার। এমন একটা পর্যায়ে তুমি আছো, এখন এমন পর্যায়ে, অথবা তুমি রুটি রান্না করতেছো, রুটিটারে খোলার মধ্যে উল্টাইতেছো, পাল্টাইতেছো, এমন পর্যায়ে রুটিটা আছে, যদি এই মুহূর্তে রুটিটারে উল্টায়া না দাও, ওই রুটিটা পুরো সালি হয়ে যাবে। নবী আমার বলেন রুটিটা আছে ওই পর্যায়ে, হঠাৎ করে তোমার স্বামী তোমার ডাক দিল, আরেকটা কাপ দিবেন না, হঠাৎ করে তোমার স্বামী তোমার ডাক দিল, স্ত্রী রে, ও স্ত্রী তুমি আমার কাছে আসো। নবী আমার বলেন রুটিটা উল্টানোর একটু সময় বাকি, স্ত্রী যদি চিন্তা করে আগে রুটিটা উল্টায় আনুই তারপরে স্বামীর ডাকে সাড়া দিব, নবী আমার বলেন না না না, রুটি তোমার ফুরে সালি হয়ে যাক, এতে কোনো সমস্যা নাই, রুটি ফুরে ফুরুক সমস্যা নাই, রুটি ফুরাত পালাইয়া হইল তুমি স্ত্রীর জন্য তোমার স্বামীর ডাকে সাড়া দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। রুটি পইরা সালি হয়ে যাক সমস্যা নাই, আরে তোমার স্বামী তোমার ডাক দিছে, আগে স্বামীর ডাক পালন করা তোমার জন্য কর্তব্য, তারপরে রুটি দেখা। আল্লাহু আকবার। এখন কিন্তু কোন স্ত্রী এমন কাজ করে, রান্না করতেছে, রান্না শেষ, আমার একটা মা আরেকটা মার সঙ্গে বৈশা বৈশা গল্প করতেছে, ভিতর থেকে স্বামী ডাকতেছে, স্ত্রী আমি কাজে চলে যাব, আমার জুতাটা আগায় দাও। আর না তুমি তোমার জুতা নিতে, বাসাটা এইভাবে দেখতাম স্বামী কাজে আছি, তুমি তোমার জুতা নিতে পারো না, উত্তর মারে এইভাবে। আহা, জানেন আল্লাহ নবী আপনাদের সম্পর্কে অসংখ্য হাদিসে মুবারাকা বলছেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, স্ত্রীরা শোনো, ও পৃথিবীর স্ত্রীরা, তুমিও তো স্ত্রী, আমার নবীর স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন স্ত্রী। সুবহানাল্লাহ। একটা স্ত্রী একটা স্বামীর পক্ষে কতটুকু টাকা লাগে, আমার নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে শিখো মা। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ও পৃথিবীর মা জাতিরা, ও পৃথিবীর স্ত্রীরা শোনো রে, তোমরা স্বামীর কতটুকু আদেশ মানা লাগবে শোনো। তোমার স্বামী তোমার রাত্রে আহ্বান করছে, আর স্বামীর ডাকে যদি তুমি সাড়া না দাও, ওই স্বামীর ডাকে যদি তুমি আহ্বানে ডাকে সাড়া না দাও, স্বামীর সঙ্গে তুমি যদি ঝগড়া করো, তোমার স্বামী যদি রাত্রে বেলায় তোমার সঙ্গে ঝগড়া কইরা বিছানা আলাদা কইরা রাত্রিটা যাপন করে, ফজরের রাত পর্যন্ত যদি তোমার থেকে আলাদা হয়ে তোমার স্বামী রাত্রিটা যাপন করে, একবারে রাত্র থেকে শুরু কইরা ফজর পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতাগুলি তুমি স্ত্রীর উপর শুধু লানত আর লানত দিতে থাকে। আল্লাহু আকবার। তুমি স্ত্রীর কারণে তোমার স্বামী যদি তোমার কষ্টের কারণে, তোমার কাজের কারণে সামান্য পরিমাণ কষ্ট পায়, তোমার থেকে যদি আলাদা কিছু সময় রাত্রি যাপন করা লাগে একা একা, আল্লাহর নবী বলেন একা একা তোমার স্বামী রাত্রিটা যাপন করার কারণে যতক্ষণ পর্যন্ত তোমার স্বামীরে তুমি খুশি না করবা, ততক্ষণ পর্যন্ত আল্লাহর ফেরেশতাগুলো তুই স্ত্রীর উপর শুধু লানত আর বদদুয়া দিতে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ও পৃথিবীর স্ত্রীরা শোনো রে, আবার নিশ্চিন্তপুর মাহতাবপুর অত্র এলাকার মা বোনেরা শোনো গো। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, কোন স্ত্রী যদি তার স্বামীর হক সম্পর্কে জানতো, তার স্বামীর দায়িত্ব সম্পর্কে জানতো যদি কোন স্ত্রী, তাইলে স্বামীটা দুপুরের খাবারে হোক অথবা রাতের খাবারে হোক, স্বামীটা খাবারের মধ্যে বসে গেছে, স্বামীর খাবার শেষ হওয়ার আগ পর্যন্ত ওই স্ত্রী স্বামীর পাশে দাঁড়ায়া থাকতো। সুবহানাল্লাহ। আজকের সমাজের মা জাতগুলির দিকে তাকাইলে এমনটা মনে হয় না, স্বামী যদি দিনে অথবা রাত্রে বেলায় নিজের কাজ সাইরা আইতে আইতে 12টা অথবা 1টা বাজা যায়, আছে না এমন? আপনাদের এমন সমস্যা হয় কি হয় না? হয়নি? এবং আমরা নিজের আরো তো অনেক সময় হয়, অনেক সময় দূর দূরান্ত মাহফিলে গেলে আইতে রাত্রে 2টা বাজে।
বা আপনাদের পারিবারিক কোনো কাজ শেষ করতে করতে কোনো মাই মিটিংয়ে গেছিলেন, আস্তে আস্তে যদি রাত্রে 12টা 1টা হয়ে যায়, এমন মা গুলি আছে, স্ত্রী গুলি আছে, স্বামী এখনো খাবার খায় নাই, রাত্র 1টা বাজে, আয়েশা বলছে স্ত্রী আমার খাবার দাও। কি করে তখন? মুসর দিয়া নিজেরটা পারলে নিজে লইয়া খাও। কত সুন্দর আনসার। নিজেরটা পারলে নিজে লইয়া খাও, আমি পারতাম না, আমি ঘুমাই গেছি। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ রাসূলকে ওই শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাসূল কি বলছেন? কোন স্ত্রী যদি তার স্বামীর দায়িত্ব সম্পর্কে জানতো, দিনে খাবারে হোক রাতের খাবারে হোক, স্বামী যতক্ষণ পর্যন্ত খাবারে বসা থাকবে, যতক্ষণ পর্যন্ত স্বামী খাবার ভক্ষণ করবে, শেষ হওয়ার আগ পর্যন্ত ওই স্ত্রীরা স্বামীর কাছ থেকে পৃথক হইতো না। জবান খুলে বলেন আল্লাহু আকবার। নবী কয় স্ত্রী দাঁড়ায় থাকতো, স্বামীর পাশে বইসা না দাঁড়ায় থাকতো। স্বামী খাইতে যদি 3 ঘন্টাও লাগে, স্বামী যদি রাত্রের 4টাও খাবারের মধ্যে বসে, ওই স্ত্রীর জন্য গুম্বাদ দিয়া স্বামীর খাবারের পাশে দাঁড়ায় থাকা তার জন্য হচ্ছে কর্তব্য। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কই স্ত্রীরা রে, তোরা যদি জানতে তোর স্বামী তোর জন্য কত বড় নিয়ামত, তাইলে তোর স্বামীরে তুই কষ্ট দিতে না। আল্লাহর নবী কয়, ও পৃথিবীর মা জাতিরা, স্ত্রী জাতিরা, শোনো রে, তোমরা যখন তোমরা স্বামীরে কষ্ট দাও, আঘাত দাও, তখন আল্লাহর জান্নাতের হোর গিলমান বলে ডাক দেয়া কয়, ও পৃথিবীর নারী রে, ও স্ত্রী রে, তুই অমুক লোকটারে কেন কষ্ট দিতাছস? আমার আল্লাহ তো কিছু দিনের জন্য তোর কাছে তারে আমানত দিছে। আল্লাহ বলবেন না, জান্নাতের হোর গিলমান গুলি, হোর ছিলেন হোর যাদেরকে আল্লাহ এত পরিমাণ সৌন্দর্য দান করছেন। নবী আমার বলেন, জান্নাতের যে সমস্ত হোর গিলমান গুলি আছেন, তাদের ভিতর থেকে একটা হুর যদি দুনিয়ার জমিনের মধ্যে একবার তুতু নিক্ষেপ করে, তুতু কি নিক্ষেপ করে? তুতু একটা হুর গিলমান, একটা হুর যদি দুনিয়ার জমিনে একবার তুতু নিক্ষেপ করে, তামাম পৃথিবীটা সুগন্ধে ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। তামাম পৃথিবীটা সুগন্ধে ভরপুর হয়ে যাবে, দুর্গন্ধ নয়, সুগন্ধে ভরপুর হয়ে যাবে। তাদেরকে আল্লাহ এত পরিমাণ সৌন্দর্য দান করছেন। চামড়া দেখা যায়, চামড়ার ভিতরের গোশত দেখা যায়, গোশতের ভিতরের রক্ত নালীগুলা দেখা যায়, হাড্ডি পর্যন্ত দেখা যায়। মারা বলেন না। আল্লাহর নবী বলেন, ওই সমস্ত মাগুলি যখন স্বামীর কষ্ট দেয়, আঘাত দেয়, আল্লাহর জান্নাত থেকে জান্নাতি হোর গিলমান গুলি ডাক দিয়া কয়, এই স্ত্রী, ও স্ত্রী রে, তুই কেন তোর স্বামীর কষ্ট দিতাছস? আল্লাহ তো তোর কাছে সারা জীবনের জন্য তারে পাঠায় নাই, আল্লাহ তো কিছুদিনের জন্য তোর কাছে মেহমান পাঠিয়েছে, আর কিছুদিন পরেই তো আমার আল্লাহ তারে আমরা হুর গিলমানের মধ্যে পাঠায়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আমি এক রাত্রতে মসজিদে নববী, আমি এক রাত্রতে আমার স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকে ঘুমন্ত অবস্থায় ছিলেন। এ বাবা, এই চুপ চুপ, কথা বুঝতেন? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, বাবা মনোযোগ। নবী আমার বলেন, আমি এক রাত্রিতে আমার আয়েশার হুজরা মুবারকে ছিলাম, ঘুমন্ত অবস্থায় ছিলাম। হঠাৎ করে গভীর রজনীতে আমি ঘুম থেকে উঠে মসজিদে নববীর পাশে দাঁড়াইয়া আমি কাঁদতাছি। আম্মা জান আয়েশা বলেন, মধ্য রজনীতে আমার ঘুমটা ভাঙা গেছে, আমি হঠাৎ করে হাতটা দিয়া দেখি আমার নবী আমার বিছানায় নাই। আম্মা জান আয়েশা কয়, আমি পাগল হয়ে গেলাম, আমি আমার নবীরে খোঁজাখুঁজি শুরু করে দিলাম, আমার নবী কোথায় গেলেন গো? ও পৃথিবীর মানুষ, আমার নবীর আমি তালাশ করা শুরু করলাম। তালাশ করতে করতে হঠাৎ করে তাকায়া দেখলাম আমার নবী মসজিদে নববীর পাশে দাঁড়ায়া দুইটা হাত মুবারক আকাশের দিকে উঠায় রাখছেন। আমি তাকায়া দেখলাম আমার নবীর চোখ দিয়া ঝর্ণার মতন টপ টপ করে পানি বেয়ে বেয়ে পড়তেছে। আল্লাহু আকবার। আমি তাকায়া দেখলাম আমার নবীর চোখ মুবারক থেকে টপ টপ করে পানি মুবারক বেয়ে পড়তেছে। আমি শোনার চেষ্টা করলাম আমার নবী হাত উঠায় কি বলতেছেন। আমি শুনলাম আমার নবী বলে, আল্লাহ, ও আমার আল্লাহ, আমি নবী তো মদিনায় আর আমার খাদিজা তো মক্কায়। আল্লাহু আকবার না। খাদিজার জন্য গভীর রজনীতে দোয়া করতেছেন। একটা স্বামী একটা স্ত্রী রে বাবা কত ভালোবাসলে হাত উঠায় মালিকের কাছে দোয়া করে। আল্লাহু আকবার। আমার নবী কয়, আল্লাহ, ও আমার আল্লাহ, আমি তো মদিনায়
আমার খাদিজা তো মক্কায়, আমি আমার খাদিজার পাশে দাঁড়াইতে পারি না গো আল্লাহ, আমার খাদিজার একটাবারের জন্য দেখতে পারি না। ও আমার আল্লাহ গো, ও আমার আল্লাহ, আমার খাদিজার একা একা মক্কায় ফালাইয়া আসলাম। আমার খাদিজার কবর, আমার খাদিজার কবরের পাশে আমি একটাবারের জন্য দাঁড়াইতে পারি না গো আল্লাহ। আমার খাদিজারে তুমি মালিকের কাছে আমানত হিসাবে দিয়া দিলা। আল্লাহু আকবার। আম্মা আয়েশা বলেন, আমি শুনতেছি আমার নবী দুআর মধ্যে কি বলতেছেন, মারহাবা কই। আমার নবী কয়, আল্লাহ, ও আমার আল্লাহ, আমার খাদিজারে তোমার আমানতদারিতায় দিয়ে দিলাম। আর আল্লাহ গো, ও আমার আল্লাহ, আরো একটা আরজি তোমারে জানাই। নবী আল্লাহরে বলতেছেন, সুবহানাল্লাহ। আরো একটা আরজি তোমারে জানাই, হাসরের ময়দানে মা সন্তানদের চিনবে না, সন্তান মারে চিনবে না, বাবা সন্তানদের চিনবে না, সন্তান বাবারে চিনবে না, আপন বন্ধু বন্ধুরে চিনবে না। নবী আমার আবেগ থেকে বলতেছেন, ও আমার আল্লাহ গো, ও আমার আল্লাহ, যেদিন কেউ কাউরে চিনবে না গো আল্লাহ, ওই দিন যেন আমি নবী আমার খাদিজারে বইলা না যাই। আল্লাহু আকবার। আমার নিশ্চিন্তপুর মাহতাবপুরের মা দক্ষিণীরা শুনো গো মা, আমার নবী একজন নবী ছিলেন, ওনারও স্ত্রী ছিল। স্ত্রীর জন্য কেমন পাগল হয়ে দোয়া করতেছেন। আমার নবীর দোয়া শেষ, নবী চলে আসছেন। আম্মা জান আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বড় মধুর একটা আওয়াজ। নবীরে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কেন বারবার খাদিজার জন্য কান্না করেন? দেখবেন এক ঘরের মধ্যে কয়েকজন স্ত্রী থাকলে একটু দেখে যে স্বামী কারে বেশি মহব্বত করে, কারে কম করে, একটু ভিতরে কুসকুসি থাকে কি থাকে না? তাকে ইনশাআল্লাহ তাকে এমন প্রত্যেকটা দামা পৃথিবী জুড়ে এমন। আম্মা জান আয়েশা সিদ্দিকা কই, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রায় সময় দেখছি আপনি আপনার খাদিজার জন্য কাঁদেন। যে খাদিজার বয়স ছিল 40, আপনি নবীর বয়স ছিল 24, আপনি 24 বছর বয়সে 40 বছরের খাদিজারে বিবাহ করছিলেন। আল্লাহু আকবার। মানে উনি বুঝাতে যাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই খাদিজারে এত মহব্বত কেন করেন আপনি? আপনি গভীর রজনীতে ঘুম বাদ দিয়া খাদিজার জন্য মালিকের কাছে দোয়া করতেছেন। ইয়া রাসূলুল্লাহ, ওই খাদিজার জন্য আপনার এত মহব্বত কেন? আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আয়েশা, ও আয়েশা, আমি নবীর স্ত্রী 9 থেকে 11 জন ছিল স্ত্রী, আমার খাদিজা ছাড়া বাকি স্ত্রীগুলা তোমরা আমার সুখের সাথী, কিন্তু একমাত্র খাদিজাই ছিল আমি নবীর দুঃখের সাথী। সুবহানাল্লাহ। আমার নবী কয়, আয়েশা, ও আয়েশা, আমি যখন মক্কা নগরীর মধ্যে ছিলাম, আমি যখন হেরা গুহার মধ্যে ধ্যানমগ্ন অবস্থায় থাকতাম, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন দেখেন, আরে 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 স্বামীর প্রতি স্ত্রীর কতটুকু ভালোবাসা আম্মা জানের কাছ থেকে শিখেন। সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যে সময় রাহমাতাল লিল আলামিন আমি খাদিজারে বিবাহ করলাম, আমি খাদিজারে বিবাহ করলেন, ওই সময় মক্কা নগরীর বড় বড় নেতাগুলি বলা বলে শুরু কইরা দিল, আরে খাদিজা তো একটা শিল্পপতি মানুষ, খাদিজা তো টাকাওয়ালা মানুষ, মুহাম্মদের মতো একটা ফকির রে, একটা মিসকিন রে, একটা গরিব রে খাদিজার মতো মক্কা নগরীর একটা শিল্পপতি মহিলা মুহাম্মদের মতো ফকির রে বিয়ে করছে। নাউজুবিল্লাহ। মক্কা নগরীর বড় বড় মুহূর্তের সরদার গুলি বলা বলে শুরু কইরা দিল। দেখবেন বর্তমান সমাজের কিছু কিছু মানুষগুলি এমন আছে, আছে না নাই? এদের খায়া দেয়া কোনো কাজ নাই, শুধু চায়ের স্টলে বসে আর মাগনা ফাউ চা খায় আর বৈশা বৈশা অমুক বাক তুমুল ভাইয়ের সমালোচনা করে, কি করে না? দেখবেন অমুক ভাইয়ের কোনো সমালোচনা আছে কিনা, এর আর কোনো কাজ নাই। এর একটাই কাজ, এমনি কিছু বদনাম বার করা যায়, এমনি কিছু বদনাম বার করা যায়, এদের খায়া কোনো কাজ নাই, বুঝছেন? আর সবচেয়ে বড় সমস্যা আমরা ইমাম সাহেব বলতে লাগে, এরা বইয়ে সময় ছায়া দেখে ইমাম সাহেব জোরে আরে নাচতে আরে জোরে আটলাকে দেখে মোল্লা দাওয়াত খাইবার লাগে যে দূর আরম্ভ করছে, আছে না? আল্লাহরে বাবা, আল্লাহর বুঝার তৌফিক দান করো, আমিন। এই দিকে গেলাম না, এই বিষয় অনেক লম্বা।
তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যেই দিন আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিন আমি খাদিজারে বিবাহ করলেন, ওই দিন মক্কা নগরীর মানুষগুলা বলা বলে শুরু কইরা দিল, আহারে খাদিজার মতো একটা শিল্পপতি মহিলা, টাকাওয়ালা মহিলা, মুহাম্মদের মতো যার ঘর নাই, যার বাড়ি নাই, যার কিছুই নাই, যার মা নাই, বাবা নাই, ওই মুহাম্মদের মতো একটা ফকিররে বিবাহ করছে। নাউজুবিল্লাহ বলেন। আম্মাদান খাদিজাতুল কুবরা কয়, আমার কলিজাটা বাগ 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 হয়ে যাচ্ছে। আর মক্কাবাসীরা আমি খাদিজারে গালি দাও আমার দুঃখ লাগে না, আমার মারে গালি দাও আমার দুঃখ লাগে না, কিন্তু তোরা তো আমার কলিজা আমার ঈমানকে গালি দিচ্ছস। আল্লাহু আকবার। খাদিজা কয়, তোরা তো আমার কলিজার টুকরা নবীরে গালি দিচ্ছস তোরা। খাদিজাতুল কুবরা কয়, আমি ওই সমস্ত মক্কা নগরীর যেই মানুষগুলা আমার নবীরে গালিগালাজ করতেছে, আমি খাদিজারে বিবাহ কইরা আমার নবীরে গালিগালাজ করতেছে। খাদিজাতুল কুবরা কয়, আমি একটা মেহমানদারির আয়োজন করলাম। মনোযোগ, আমি একটা মেহমানদারির আয়োজন করলাম, আর মক্কা নগরীর যে সমস্ত মানুষগুলা আমার নবীর দুর্নাম ছড়াচ্ছে, ওই সমস্ত মানুষদেরকে দাওয়াত দিলাম। দাওয়াত দিয়ে আমার ঘরের মধ্যে হুজরা মুবারকে আনলাম, আনার পর খাবারগুলো সামনে দিলাম। দেওয়ার পর আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও মক্কাবাসীরা, এর মক্কা নগরীর বড় বড় লিডার গুলি শুনো রে, ও মক্কা নগরীর বড় বড় নেতারা তোমরা শুনো রে, তোমরা আমার কিছু কথা শুনো, তোমরা কথা বলার জন্য আমি আনছি। লিডারগুলি বলে, খাদিজা, ও খাদিজা তোমার কথাগুলি বলো। আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, হে মক্কাবাসীরা, ও মক্কাবাসীরা, আমি তো একটা শিল্পপতি মহিলা, আমি তো একটা টাকাওয়ালা মহিলা, মুহাম্মদের মতো একটা গরিবরে আমি বিয়ে করছি, এটা আমার ভুল, তাই না? আম্মাদান খাদিজা ওই সমস্ত সমালোচনা করনেওয়ালা মানুষদেরকে দাওয়াত দিয়ে আনছেন, আপ্যায়ন করাবেন। এর আগে আম্মাদান খাদিজা বলতেছেন, আমার কিছু কথা আছে। সুবহানাল্লাহ। মনে করে আমি তো একটা শিল্পপতি মহিলা, টাকাওয়ালা মহিলা, সম্পদওয়ালা মহিলা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একটা এতিম, একটা ফকির, একটা বাড়ি নাই, ঘর নাই, মা নাই, বাবা নাই, কিছুই নাই, একটা ফকির, একটা পথের মানুষ আমি বিবাহ করছি। ও মক্কাবাসীরা, এটা আমি খাদিজা মনে হয় ভুল করছি, তাই না? তারা কয়, হ্যাঁ আপনি অবশ্যই ভুল করছেন, এই মুহূর্তে মুহাম্মদের তালাক দাও। নাউজুবিল্লাহ। আম্মাদান খাদিজা কয়, মক্কাবাসীরা শুনো, তোমরা আনছি আমার কথা বলার জন্য, ফতোয়া দেওয়ার জন্য না। আল্লাহু আকবার। তোমরা আনছি কথা শোনার জন্য, তোমরা ফতোয়া দেওয়ার জন্য তোমরা আমি দাওয়াত দেই নাই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মক্কাবাসীরা শুনো রে, আমার নবী গরিব, আমার নবী ফকির, আমার নবীর টাকা নাই, আমার নবীর পয়সা নাই, আমার নবীর বাড়ি নাই, ঘর নাই, এই জন্যই তো আমার নবীরে তোমরা বলো ফকির, এই জন্যই তো আমার দোষ হইছে, আমি শিল্পপতি হয়ে কেমনে আমার নবীরে বিবাহ করলাম, তাই না? বলে, হ্যাঁ তাই। আম্মাদান খাদিজাতুল কুবরা ডাক দিয়ে কয়, মক্কাবাসীরা, আমি খাদিজার যত টাকা আছে, যত পয়সা আছে, যত সম্পদ আছে, যত ধনমাল আছে, যত স্বর্ণ রূপাগুলি আছে, এই মুহূর্তে তোরা সাক্ষী হয়ে যা, তোদের সামনে আমার জান মাল সবকিছু আমার নবীর কদমে আমি দান কইরা দিলাম। আল্লাহু আকবার করেন। কইনা ইয়া রাসূলুল্লাহ। খাদিজাতুল কুবরা কয়, এই মুহূর্তে আমি খাদিজার যত সম্পদ আছে, যত টাকা আছে, যত পয়সা আছে, যত ধনমাল গুলি আছে, যত ধন ভান্ডার গুলি আছে, আমি মুহূর্তের ভিতরে আমার সখা, আমার কামলিওয়ালা, আমার আকা, আমার রাহমাতাল লিল আলামিনের কদমে আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা কয়, মক্কাবাসীরা, ও মক্কাবাসীরা, এখন আমি খাদিজার কিছু আসিনি। আল্লাহু আকবার না, আমি খাদিজার কিছু আসিনি। মক্কাবাসীরা কয়, ও খাদিজা, তোমার বাড়ি ছিল, বাড়ি তো মুহাম্মদ রে দেয়া দিছো, টাকা ছিল, টাকাগুলোও মুহাম্মদ রে দেয়া দিছো, সম্পদ ছিল, সম্পদগুলোও মুহাম্মদ রে দেয়া দিছো, এখন তো নাই বলতে তোমার কিছুই নাই। আম্মাদান খাদিজাতুল কুবরা কয়, মক্কাবাসী, ও মক্কাবাসী, আমি খাদিজার এখন কিছুই নাই, কিন্তু আমার নবীর দিকে তাকায় দেখো, আমার নবী এখন টাকার মালিক, আমার নবী এখন
সম্পদের মালিক, আমার নবী এখন বাড়ির মালিক, আমার নবী এখন লক্ষ কোটি টাকার মালিক, আমার নবী এত বড় একটা শিল্পপতি মক্কা নগরী, আমার মতো একটা ফকির খাদিজারে আমার নবী বিবাহ কইরা স্ত্রীর মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। আরে একটা স্ত্রীর স্বামীর প্রতি কত মহব্বত করতে হয় আম্মা জান খাদিজা শিক্ষা দিলেন। আমার নবী রাহমাতাল লিল আলামিনকে সাপোর্ট দেওয়ার জন্য আমার নবীর ফকির কয় গরিব কয় আম্মা জান খাদিজা কয় আমার বরদাস্ত হয় না, আমার যত ধনমাল আছে যত সম্পদ করে আছে আমি আমার নবীর কদমে দান করে দিছি। আরে দেখায় আপনার মুজিজা ধন্য বিবি খাদিজা সইপা দিল জীবন আর যৌবন দেখায় আপনার। হ্যাঁ হ্যালো সইপা দিল জীবন আর যৌবন মাল দৌলতে যা ছিল চরণে সইপা দিল আপনারে বা নাইল আপন জন আল্লাহর নবী মায়ের নবী গো আপনি মাশাআল্লাহ আল্লাহর নবী মায়ের নবী ও আপনি আপনি আমরার জীবন সাথী অন্ধকার কয়বরের বাতি আপনি আমরা দুনিয়ার দন আল্লাহু আকবার না। আরে রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের সাহাবীর রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের সাহাবীর গুনাহগার উম্মতের আপন জন আল্লাহর নবী মায়া সাদরে আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমরা। একটা জবান বন্ধ রাখবেন না, উচ্চ আওয়াজে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিন বলেন ও আয়েশা, আয়েশা রে আমি কেন আমার খাদিজার জন্য কাঁদি তুমি জানো নি? যে সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার 40 বছর বয়সে আমার কাছে জিবরাইল পাঠাইলেন, আল্লাহ বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি এই মুহূর্ত থেকে দিনের দাওয়াত দেওয়া শুরু কইরা দেন, এই মুহূর্ত থেকে আপনি দিনের দাওয়াত শুরু কইরা দেন। আয়েশা ও আয়েশা রে আমি যখন 40 বছর বয়স থেকে দিনের দাওয়াত শুরু কইরা দিলাম মক্কার মানুষগুলো আমারে ইলতাইতো, আমারে নির্যাতন করতো, আমারে পাগল কইতো, আমারে দৌড়াইতো, মক্কার মানুষগুলো আমারে জ্বালা যন্ত্রণা দিত। আমি দিনের দাওয়াত দিতে দিতে গভীর রজনী হয়ে যাইতো, গভীর রজনী যখন হয়ে যাইতো আমি যখন ঘরের মধ্যে যাইতাম হুজরা মোবারকে যাইতাম আমার দরজার মধ্যে শুধুমাত্র একটা টোকা দিতে দেরি হইতো, যত রাত্রি হোক না কেন টোকা দিতে দেরি হইতো আমার খাদিজা দরজা খুলতে 1 সেকেন্ড দেরি করতো না। শোনা লাগলো আল্লাহর নবী কো আয়েশা ও আয়েশা রে আমি কেন আমার খাদিজার জন্য কাঁদি তোমরা শোনো, কারণ আমি যত রাত্রি যাইতাম না কেন টোকা দিতে দেরি হইতো আমার খাদিজা দরজা খুলতে দেরি করতো না। নবী আমার বলেন ও খাদিজা, খাদিজা রে এমন কোন রাত্র নাই, এমন কোন সময় নাই আমি যত রাত্রি আসি না কেন, যত গভীর রজনীতে আসি না কেন আমি দরজায় টোকা দিতে দেরি হয় তুমি খাদিজা খুলতে তো দেরি কইরো না, করো না, তুমি খাদিজাকে রাত্রের বেলায় ঘুমাও না। খাদিজা কই ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি যেই নবীর জন্য দন দিলাম, জান দিলাম, মাল দিলাম, যার জন্য দন দিলাম, মাল দিলাম, জান দিলাম, সবকিছু যার প্রেমে পাগল হয়ে দেয়া দিলাম, আল্লাহু আকবার।
যার জন্য সবকিছু দেয়া দিলাম, যার জন্য দুনিয়ার চিন্তা করি নাই, যার জন্য দুনিয়ার সম্পদের চিন্তা করি নাই, যেই নবীর চেহারার দিকে তাকাইলে গো নবীজি আমার আল্লাহ জাহান্নামের আগুন হারাম বানায়া দে। আল্লাহু আকবার। যেই নবীর চেহারার দিকে তাকাইলে গো নবীজি 2 দিন হোক, 5 দিন হোক, 7 দিন হোক, 10 দিন হোক, 14 দিন হোক না কেন গো নবীজি, যেই নবীর নূরানি চেহারা মুবারকের দিকে তাকাইলে 14 দিনের খোদার যন্ত্রণা সঙ্গে সঙ্গে নিবারণ হয়ে যায়। কইনা ইয়া রাসূলুল্লাহ। খাদিজাতুল কুবরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি নবী বাহিনী দিনের দাওয়াতের জন্য থাকেন কেন নবীজি? আমি খাদিজা কেমনে আমার ফিটটারে বালিশের মধ্যে মাথাটারে লাগাই? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, দয়ার নবীজি, আপনি যতক্ষণ পর্যন্ত বাহিরে থাকেন ততক্ষণ পর্যন্ত আমি খাদিজা আমার ফিটটারে দরজার মধ্যে লাগায়া লাগায়া আপনি নবীর জন্য অপেক্ষা করি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এসারে ও এসা, আমার দুঃখের দিনের সাথী ছিল আমি আমার খাদিজা। আমার খাদিজা আমি যখন হেরা গুহার মধ্যে ধ্যানমগ্ন অবস্থায় থাকতাম, আমি নবী 3 দিন হয়ে যাইতো, 4 দিন হয়ে যাইতো, ওই গুহাটা অনেক উঁচু, অনেক চওড়া, ওই গুহাটার মধ্যে আমি যখন 3 দিন 4 দিন যাবত বাড়িতে আসতাম না, আমার খাদিজা আমি নবীর জন্য খাবারটা নিয়ে নিয়া ওই পাহাড়টারে বায়া বায়া আমি নবীর কাছে খাবারটা পৌঁছায়া দিত। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কই, উম্মত শুনো রে উম্মত, আমার খাদিজা আমি নবীর জন্য বহু করছে রে উম্মত, আমার স্ত্রী খাদিজা আমার জন্য বহু করছে। আমার খাদিজা হেরা গুহাটা বায়া 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 আমি নবীর জন্য খাবারটা উপরে দিয়ে আসতো। আমার আল্লাহ একদিন কয়, জিবরাইল, ও জিবরাইল, আমার খাদিজা আমার নবীর এত মহব্বত করে, আমি আল্লাহ খাদিজারে মহব্বত না কইরা কেমনে পারি? সুবহানাল্লাহ। আল্লাহ কয়, জিবরাইল, ও জিবরাইল, যাও 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 আমার বন্ধুরে জানায়া দাও, আমি বন্ধুরে আমার হাবিবুল্লাহরে জানায়া দাও, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্ত্রী খাদিজারে সালাম জানিয়েছে। সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ কয়, আমি খাদিজারে সালাম জানিয়েছি। সালাম মারহাবা কইনা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা শোনো রে, উম্মতের মহিলারা শোনো রে, ও মহিলা শোনো, আমি নবী রাহমাতুল লিল আলামিন তোমাদেরকে জানায়া দিলাম, তোমাদেরকে শোনায়া দিলাম, তোমাদের উপর স্বামীর অসংখ্য অগণিত হক আছে, অসংখ্য অগণিত দায়িত্ব আছে। আল্লাহর নবী বলেন, ও স্ত্রীরা শোনো রে, এমন এমন কথাগুলি আছে, স্ত্রীরা শোনো রে, তোমার স্বামী যদি তোমারে কোন জায়গার মধ্যে ভ্রমণের মধ্যে নিয়ে যায়, কোন জায়গার মধ্যে কোন পাহাড়ের মধ্যে ঘুরতে নিয়ে যায়, নবী আমার বলতেছেন, ও পৃথিবীর স্ত্রীরা শোনো রে, তোমার স্বামীর হুকুম তুমি কতটুকু মান্য করা লাগবে, কাজে হোক অকাজে হোক, কতটুকু মান্য করা লাগবে তোমরা ভালো কইরা শোনো। পৃথিবীর মা বোনেরা, আল্লাহর নবী বলেন, তোমার স্বামী যদি তোমার কোন পাহাড়ের মধ্যে নিয়ে যায়, ওই সামনে যদি 3টা পাহাড় থাকে, 3টা পাহাড় অনেক লম্বা লম্বা পাহাড়, ওই পাহাড়ের মধ্যে তোমার স্বামী যদি নিচ থেকে বলে, স্ত্রী রে তোমার হাতের মধ্যে পাথর নেও, পাথর, ওই পাথর নিয়া এই পাহাড়ের নিচ থেকে উপরে ওঠো, আবার উপর থেকে নিচ পর্যন্ত পাথর হাতে নিয়ে ওঠানামা করো, আবার এই পাহাড় থেকে ওই পাহাড়ে যাও, ওই পাহাড় থেকে ওই পাহাড়ে যাও, হাতের মধ্যে পাথর নিয়া কিনিয়া। তুমি বলতেছেন যদি স্বামী ওই জায়গার মধ্যে ও হয়তো অর্ডার করে, স্ত্রী ওই যে 3টা পাহাড়, তুমি যদি হাতের মধ্যে পাথর নিয়ে ওই উঁচু পাহাড় গুলা হাতের মধ্যে তুই হাতে পাথর নিয়ে ওঠো লামো, আমি স্বামীর কাছে ভালো লাগে। আল্লাহ করবেন না। রাসূল স্বামীর গুরুত্ব বুঝাইতে যায় স্ত্রীদেরকে হাদিসটা বলছেন, যদি স্বামী বলে, স্ত্রী হাতের মধ্যে পাথর নাও 2 হাতে, আর ওই পাহাড়ের উপরে ওঠো, আবার ওই পাহাড় থেকে নামো, আবার ওই পাহাড়ের উপরে ওঠো, আবার পাহাড় থেকে নামো, আবার ওই পাহাড়ের উপরে ওঠো, আবার পাহাড় থেকে নামো, যদিও ওই ওঠানামায় কোনো কাজ নাই, ওঠানামায় কোনো সামান্য পরিমাণ লাভ নাই, এরপর নবী বলছেন তোমার স্বামী যেহেতু অর্ডার করছে এই কাজ তোমাকে করা লাগবেই। আল্লাহু আকবার। স্বামী যেহেতু তোমার অর্ডার করছে এই কাজ করা লাগবেই, এই কাজ করা লাগবে। আর উপকার যুগের তোমার মা বোনরা, স্বামী যদি বাজার থেকে আয়া পাই, স্ত্রী রে আজকে টাকা হয় নাই, এই জন্য তোমার জন্য দামি কাপড় আনতে পারি না, আর স্ত্রীর সঙ্গে সঙ্গে ওই জীবনে কোনোদিন তো প্রস্তাব দিছই না। উত্তর একটা,
সারা জীবন দিতে দিতে আপনার দমই শেষ। একদিন খালি স্ত্রী কইছে 2000 টাকা শাড়ি দরকার, আর কারণ বশত বাজার হাট করতে যাই টাকা শেষ, 1000 আছে মোটামুটি ভাবলেন যা স্ত্রী যেহেতু কইছে একবারে খালি যায় লাভ নাই, স্ত্রীর মনটারে খুশি করার জন্য 1000 টাকা দেওয়া হইলো একটা শাড়ি কিনা নেই নিলেন, উড়াই তো ফালাইলো বড় কথা না। ওই জীবনে কোনোদিন আমার শখ জীবনে পূরণ করছো তুমি? জীবনে তো আমার দেখো নাই। জীবনে তো নিজের লেগে শার্ট কিনছো, দামি ফ্যান কিনছো, দামি জুতা কিনছো, দামি দামি করে লাগাইছো, আমার তো একটা জামাও কিনা দিছ না। অথচ সুকিস করলে পর, তার ওয়ার্ডরোব করলে পর মনে কয়েকশো জামা কয়েকশো শাড়ি পাওয়া যাইব। আল্লাহর নবী কয় দুইটা কারণে স্ত্রীরা বেশি জাহান্নামের আগুনে জ্বলবো। এর মধ্যে একটা কারণ তারা স্বামীর অকৃতজ্ঞ। স্বামীর কিটা? তারা স্বামীর অকৃতজ্ঞ। স্বামীর নিয়ামত খায়া, স্বামীর বাড়ির নিয়ামত খায়া, স্বামীর বাড়ির নিয়ামতের শুকরিয়া আদায় করে না। তারা কি করে না? ওই যে কইলাম 101 দিন যদি খালি মিস হয়, বাকি 99 দিন তুমি কষ্ট করছো না, তুমি আমার লাগে কি করছো? অথচ ওই স্বামী ওই স্ত্রীর বরণ পোষণ নেওয়ার কারণে ওই স্বামীর হার্ট প্রবলেম আসছে, হার্ট প্রবলেম, মাটির বোঝা মাথায় নেওয়া লাগে, মাটির বোঝা মাথায় নেওয়া স্ত্রীর জন্য রুটি রুজি জোগায় আনা লাগে, আর ওই স্ত্রীর স্বামীর কষ্ট দেয়, ওই স্ত্রীর স্বামীর কষ্ট দেয়। এই মাসুম বাচ্চা বলে কথা বললো না। আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিনের বাণী, ও স্ত্রীরা তোমার জন্য তোমার স্বামী কত বড় নিয়ামত। তোমার স্বামী তোমার মরার পরে যদি স্বামীটা হাত উঠায় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার স্ত্রীর মাফ কইরা দাও, আল্লাহ কয় তার স্ত্রীর জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ কইরা দেই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর স্বামীরা, ও পৃথিবীর স্ত্রীরা, তোমরা বেশি বেশি তোমাদের স্বামীর খেদমত করো। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ও স্ত্রীরা, তোমার জন্য 4টা কাজ আমি দিলাম। 4টা কাজ। কয়টা কাজ? জবান করে এখন কয়টা কাজ? এই হাদিসটা পরে বলি, আর একটা হাদিস বলি। আল্লাহর নবী বলেন 3 ব্যক্তির কোন নামাজ, কোন রোজা, কোন হজ, কোন ইবাদত, তাকবীর 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 তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, বিশেষত তীর আগুন, বিশেষত তীর আগুন, হযরত আব্দুল সিদ্দিকী সাহেবের আগুন। আমার মক্কা যাওয়ার তৌফিক নাই, আমার মদিনা যাওয়ার টাকা নাই, তাই তো আমি খেদে ভোগ বাসাই নবী গো, তাই তো আমি